আজকে সকালে উঠে দেখি বাবা পুজো দিচ্ছে, আর বাবা পুজো দিতে দিতে বললো একটুখানি ফুলগুলো নিয়ে আসতে। আর এই হরেক রকম ফুল যে দেখছো এগুলো সব আমাদেরই গাছের, ছাদে আমাদের অনেক গাছ লাগানো আছে, তো ওগুলো সব নিয়ে আসি। তারপরে আজকে ব্রেকফাস্টে রুটি আর ডিমের অমলেট বানিয়েছিলাম, তার সাথে দুটো কলা। ব্রেকফাস্টের খাওয়া দাওয়া কমপ্লিট করতে না করতেই মাথায় চলে আসে দুপুরে কি খাবো। দুপুরে আজকে শাক, আলু উচ্ছে ভাজা, ভাত, আর যেই রান্না করছিলাম করতে করতে দেখি বাবা মাছ নিয়ে আসলো, তো মাছ ভাজ রান্না করলাম। দুপুরের খাওয়া দাওয়াটা কমপ্লিট করে তারপরে আজকে বিকেলবেলা বেরিয়ে পড়েছিলাম, আজকে যাব ম্যাচ খেলতে। আর ম্যাচটা নাগের বাজার। তো নাগের বাজার যাওয়ার জন্য আগে সবাই আমরা মিট আপ করে নিয়েছিলাম হচ্ছে সোদপুর স্টেশনেতে। সোদপুর স্টেশন থেকে ট্রেন ধরেই আমরা পৌঁছে গেছি দমদম, আর দমদম থেকে অটো করে নাগের বাজার। নাগের বাজারের একদম মোড় থেকে একটুখানি হেঁটেই হচ্ছে এই মাঠটা খুব 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 সুন্দর। আমি তো গিয়ে অবাক হয়ে গেছি। আর আমাদের ম্যাচটা কমপ্লিট হয়ে যায়, আর আমরা আজকে প্রায় 5-1 জিতে গেছি। আর আমরা অনেকটাই ভালো একটা খেলাধুলা হয়েছে। আর আমরা যারা খেলতাম সব দেখো এরকম বয়স্ক মানুষ সবাই আমাদের সাথে আমরা ম্যাচ ট্যাচ খেলেছি। তো এই জিনিসটা একটা খুব বড় একটা ব্যাপার। আর আমরা সবাই মিলে তারপরে আবার বাড়ির জন্য রওনা হয়ে পড়ি। আর অটো করে যখন ফিরছিলাম তখন দেখছিলাম এখানে বেশ লাইটিং হয়ে রয়েছে। লাইটিং দেখতে দেখতে হাওয়া খেতে খেতে আমরা পৌঁছে যাই দমদম স্টেশন। আর দমদম স্টেশনটাও রাতের বেলা কি সুন্দর না লাগছিল। তো বেশি সময় না করে আমরা ট্রেনে উঠে পড়ি, আর আমরা আবার রওনা হয়ে পড়ি আমাদের বাড়ির জন্য। আর বাড়ি এসে ফ্রেশ ট্রেশ হয়ে নিই। তো আজকের দিনের ব্লগটা এইটুকুই। আবার কালকে নতুন দিনের নতুন ব্লগে দেখা হচ্ছে।